সুধীমণ্ডলী, আমরা আজকে জানবো যে গ্রীষ্মকালে গরুর যত্ন কিভাবে নিতে হয়। ও সুজন গরু মোটা তাজাকরণ খামার করছেন, এখন কিন্তু প্রচন্ড গরম যাচ্ছে। এই গরমকালে আপনি গরুর যত্ন নেন কিভাবে? যখন প্রচণ্ড গরম তখন আমরা বুঝতে পারি যে আমরাই রোদ্রে থাকতে পারি না স্যার, বিশেষ করে। আর গরু তো অবুঝ প্রাণী, অবলা প্রাণী, সেক্ষেত্রে আমরা বিশেষ যত্ন দিই। দিনে 2 বার গোসল করার চিন্তা ভাবনা করি বা দিই। তখন যখন দেখি যে কারেন্ট বা লোডশেডিং, তখন আমরা নিজে টিউবওয়েল থেকে পানি এনে গোসল করাই দিই। আর বিশেষ করে দেখি গরুর প্রচণ্ড যখন গরম লাগে তখন শরীরটা হিট হয়ে যায়। সেই তাপমাত্রা যদি বেশি মনে হয় তখন আমরা একটু প্যারাসিটামল জাতীয় বা ফার্স্টবেড এই প্রকার ওষুধ ব্যবহার করি স্যার, বিশেষ করে। আর গরুর ঘরটা সবসময় পরিষ্কার রাখার বা ঠান্ডা রাখার বিশেষ যত্ন নিই। আর স্যার বিশেষ ক্ষেত্রে উপরে যে ফ্যান থাকে, ফ্যানটা আনলিমিটেড, অথবা আমরা ব্যাটারি চালিত ফ্যানগুলো ইউজ করতে পারি, অনেক সময় ইউজ করি স্যার। যেহেতু ইলেকট্রিসিটি যখন থাকে না তখন ব্যাটারি দিয়ে ফ্যান চালাতে হয়। জি স্যার, ওটাও আমরা ইউজ করি। এমনি তো ফ্যান থাকেই ঘরের মধ্যে। জি স্যার, তাই না? যখন কারেন্ট থাকে তখন তো স্বাভাবিক চলেই স্যার। যখন কারেন্ট থাকে না তখন ব্যাটারি চালিত ফ্যানগুলো আমরা মাঝে মাঝে ইউজ করি। তো মানে দিনে 2 বার কমপক্ষে গোসল করাচ্ছেন। আর শরীর যদি হিট হয়ে যায়, গরুর কি হিট স্ট্রোক হতে পারে? অবশ্যই স্যার, প্রচণ্ড গরমে মানুষ যেভাবে হিট স্ট্রোকের সম্মুখীন হয়, ঠিক সেরকমভাবে গরুও হিট স্ট্রোকের সম্মুখীন হয়। সেক্ষেত্রে আপনারা ওই কি ওষুধ খাওয়ান? স্যার আগে টেম্পারেচারটা চেক করি। ওই তাপমাত্রা যদি স্বাভাবিক থাকে, স্বাভাবিকের চেয়ে একটু বেশি থাকে, তখন আমরা গরুটা টেম্পারেচার যে প্যারাসিটামল জাতীয় করে, যদি জ্বর থাকে। আর স্বাভাবিক থাকলে একটু মনে হয় যদি হিট আছে তখন গোসল করাই দিই। আচ্ছা, আলটিমেটলি হিটটা কমে যায়। আচ্ছা, তাহলে ফ্যানের ব্যবস্থা থাকতে হবে, বাইরের বাতাস ঢোকার। জি স্যার, আলো বাতাস অবশ্যই থাকা লাগবে স্যার ঘরের ভিতরে। আলটিমেটলি বাতাস প্রবাহিত যেন হয় এরকম একটা শেড নির্মাণ করা লাগবে স্যার। আচ্ছা, জি স্যার। সুধীমণ্ডলী, আমরা জানলাম যে গরমে কিভাবে গরুর যত্ন করা হয়। তো পরবর্তীতে আমরা আরো এই বিষয়ে ভিডিও দেখব। আপনারা যারা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।